আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত সিরিজ আলোচনার 16 নম্বর পর্বে আলোচনা করব আরেকটি আমল, যে আমলের দ্বারা ফুলসিরাত সহি সালামতে নিরাপদে পার হওয়া সম্ভব। এমন আরেকটি আমল, 6 নম্বর আমল আজকের আলোচনা। সেটা হলো বেশি বেশি করে নফল নামাজ বা নফল ইবাদত বন্দেগী, নফল সালাত আদায় করা। এবারে আমরা দুটো হাদিস নিতে পারি। একটি শেখ আলবানী সহিহ বলেছেন সিলসিলা সহিহাতে 2102 নম্বর হাদিস। সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম, তাকে আল্লাহ রাসূল বললেন, তিনি অত্যধিক গুরুত্ব দিতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমতের ব্যাপারে এবং আশরাফ, এবং তিনি সবসময় গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ রাসূল একদিন তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি কোনো প্রয়োজন আছে? তো শেষ পর্যন্ত একদিন গিয়ে আল্লাহ রাসূলকে তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে আমার প্রয়োজনের কথা বলেছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তোমার প্রয়োজনটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তিনি বললেন, খাদেম, যে আমার প্রয়োজন হলো যে আপনি আমার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করুন, এটা আমার প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে এই কথা তোমাকে কে শিখেছে, এই পথ তোমাকে কে দেখেছে, আমাকে সুপারিশের কথা বলার জন্য কে শিখিয়েছে তোমাকে এই রাস্তা কে দেখিয়েছে? তখন তিনি উত্তর করলেন যে আমার রব আমাকে এই পথ দেখেছে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এরকম তার মনে এভাবে এসেছে। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে এটা ছাড়া অন্য কিছু হয় না, এটাই হতে হবে, আর কিছু নয় এটা ছাড়া। যদি এটা ছাড়া অন্য কিছু না হয়, এটাই যদি দাবি হয় যে তোমার জন্য আমি সুপারিশ করব, তাহলে ফাআইননি বিকাসরাতিস সুজুদ, তাহলে আমাকে এই ব্যাপারে, আমি যেন কিয়ামতের মাঠে তোমাকে সুপারিশ করতে পারি, এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। কিসের মাধ্যমে? বেশি বেশি সেজদা করে, অর্থাৎ বেশি বেশি নফল নামাজ পড়ে, বা সেজদা, এখানে নামাজ সালাতকে বোঝানো হয়েছে। অপর একটি হাদিস যেটা সহিহ মুসলিমে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, সেটা আরেকটি ঘটনা। সেটা হলো আবু ফিরাশ রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি মহানবীর খাদেম ছিলেন এবং তিনি আসহাবে সুফফা, অর্থাৎ সুফফাবাসী যাদের ঘর বাড়ি ছিল না, তারা মসজিদের এক স্থানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সুফফাবাসী ছিলেন, যেটা মসজিদ নববীর কোনো এক জায়গায় তারা থাকতেন। তো তিনি বলতেন, আমি আল্লাহ রাসূলের কাছে তার বিভিন্ন সেবার জন্য আসতাম, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই আমি কিন্তু আল্লাহ রাসূলের সাথে আমি রাত কাটাতাম এবং যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতাম। এটা তিনি বলেছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওজুর পানি নিয়ে আসতাম, অন্যান্য প্রয়োজন হলে নিয়ে আসতাম, এগুলো করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অত্যধিক আগ্রহের কারণে, মহানবীর সেবার দিকে, তিনি আমাকে একদিন বললেন, সালনি, আমাকে তুমি কিছু চাওয়ার থেকে তুমি আমার কাছে কিছু চাও। তখন তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আল্লাহ রাসূল বললেন, এটা ছাড়া অন্য কিছু হয় না? বলে, না, এটা আমার দরকার, এটা আমি চাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডিরেকশন দিলেন যে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমাকে হেল্প করো, তোমার বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে হেল্প করো, বেশি বেশি, অর্থাৎ বেশি বেশি করে সেজদা করো, নফল নামাজ আদায় করো। বেশি বেশি নফল নামাজ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার একটা আমল, এটা বোঝা গেল। এবং উপরে যেটা ঘটনা আমি বললাম, আরেকজন খাদেম, সেটা ছেলে হতে পারে, পুরুষ হতে পারে, দুজনে এভাবে উল্লেখ আছে হাদিসে সিলসিলাতে, এবং সেটা মুসলিম আহমদ বিন হাম্বলের ঘটনা, উপরে ঘটনাটি। যাই হোক, দুইটি ঘটনাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি সেজদা করার জন্য, অর্থাৎ নফল সালাত বেশি বেশি আদায় করার জন্য, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে পারে। অথবা প্রথমটি ছিল যেটা ঘটনা, যে আল্লাহ রাসূল যেন কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করে। এই দুটি আমলেই, এই আমলটি বেশি বেশি নফল নামাজ পড়া, মহানবীর সুপারিশ সে পায়। আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার যে তৌফিক হয়, মানে হচ্ছে নিঃসন্দেহে নিরাপদে ফুলসিরাত পার হয়ে যাবে। এই জন্যই মহানবীর সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য হবে তার। তো এই আমলটি, অর্থাৎ বেশি বেশি নফল নামাজ, এটাও ফুলসিরাতে সহি সালামতে বা নিরাপদে পাড়ি দেওয়ার জন্য একটি অন্যতম আমল।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করেন এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।